प्राइवेट नर्सिंग होम्स एंड हॉस्पिटल ओनर्स एसोसिएशन 5 अप्रैल को कोलकाता प्रेस क्लब में वी इन हेल्थ केयर विषय पर एक महत्वपूर्ण चर्चा बैठक और प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया। इस चर्चा का मुख्य उद्देश्य पश्चिम बंगाल में स्वास्थ्य सेवाओं की समग्र गुणवत्ता में व्यक्तियों, संस्थानों और प्रशासन के बीच तालमेल बनाकर सकारात्मक बदलाव लाने के बारे में रचनात्मक विचारों का आदान प्रदान करना है। इस कार्यक्रम में राज्य के प्रसिद्ध चिकित्सक, स्वास्थ्य सेवाओं से जुड़े विभिन्न संगठन, नीति निर्माता, समाज के विभिन्न वर्गों के प्रतिनिधि और मीडिया कर्मी उपस्थित थे। PNHOA के मुताबिक 2026 तक ऐसा एकीकृत और आधुनिक स्वास्थ्य ढांचा तैयार करने की योजना बनाई गई है जिससे आम लोगों को इलाज के लिए अपने जिले या राज्य से बाहर न जाना पड़े। इसके अलावा आज की चर्चा में 9 और 10 मई को कोलकाता में प्राइवेट नर्सिंग होम्स एंड हॉस्पिटल ओनर्स एसोसिएशन के राज्य सम्मेलन के बारे में भी विस्तृत से चर्चा की गई। इस सम्मेलन के माध्यम से पूरे राज्य में स्वास्थ्य सेवाओं की गुणवत्ता में सुधार के लिए विभिन्न मुद्दों पर चर्चा की गई और कार्य योजना बनाई गई। ছুটি আছে, আমাদের সংশোধন হতে হবে, আমরা সংশোধন করছি। অর্থাৎ আমাদের যে হসপিটালগুলো মানে পরিকাঠামোগত ত্রুটি আমরা 2026-এর মধ্যে এই সংগঠন যাতে করে তারা ত্রুটি মুক্ত হয় তার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, বিভিন্নভাবে এনকারেজ করছে, তাদের উপর বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে। বিভিন্ন রাজ্য সরকারের যে স্বাস্থ্য দপ্তর তাদের নিয়ম যে নিয়ম মতো হসপিটাল চালাতে হবে, এইটা যেমন আমরা করছি। আমরা করতে গিয়ে যেটা বুঝলাম মানুষের মেন্টাল ব্রেকআপ, যে বাইরে ছাড়া ভালো ট্রিটমেন্ট হয় বা কলকাতায় ট্রিটমেন্ট করতে পারে, এই মেন্টাল ব্রেকআপটা নষ্ট করার জন্য বা ঠিক জায়গায় আনার জন্য আমরা এই প্রচারের আলোয় এসেছি। আমাদের সংগঠন মনে করে আমরা অনেকখানি ডেভেলপ করেছি, সেটা আপনারা তুলে ধরুন। গ্রামগঞ্জে হসপিটালে চলুন, আপনারা দেখুন যে যে ত্রুটি আছে বড় জোরে আপনাদের কাছে আবেদন, ত্রুটিগুলোকে গঠনমূলক সমালোচনায় নিয়ে আসুন। কারণ যদি মিডিয়া পারে কোনো একটা জায়গায় কোনো একটা দুর্নীতি হয়েছে বা কোনো একটা ডিস্টার্ব হয়েছে সেটা যদি তুলে ধরে সব মিডিয়া, বাকিগুলো তুলে যদি না ধরে তাহলে কিন্তু মানুষ আস্থা হারাবে এখানে ট্রিটমেন্ট করে। তাই আপনাদের কাছে করজোরে আবেদন, আপনারা হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের সাথে আপনারা পজিটিভটা শুধু তুলে দেবেন, তাহলে মানুষের আস্থা আসবে না। কারণ আপনাদের মাধ্যমেই একমাত্র মানুষের আস্থা আসবে। দেখুন, রাজ্য সরকার সবসময় হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট চাইছে, কিন্তু প্রথম কথা হচ্ছে যদি আপনি এইভাবে দেখেন তাহলে দেখতে পাবেন সরকারি জায়গায় বাকি 70% বেসরকারি হসপিটালে বা নার্সিংহোমে দেখান। এই যে 70% দেখান সেটা কিন্তু সরকারি টাকাতেই, কারণ স্বাস্থ্যসাথী প্রকল্পে অধিকাংশ চলে, সেই হিসেবে এগুলো দেখান। এই যে 70% যদি আমরা যদি ইউনাইটেড হয়ে গভর্নমেন্টকে সাপোর্ট না করি তাহলে হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট বা মানুষ সেই সুবিধা পাবে না। সেই কারণে আমরা ইউনাইটেড হয়ে সঙ্গে সরকারের সহযোগিতা নিয়ে আমরা হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট করি। দেখুন, আমরা আজকে এসেছি নার্সিংহোম অ্যাসোসিয়েশনে। আমি আমার একটাই পরিচয় দিচ্ছি, এই অ্যাসোসিয়েশনটা তৈরি করেছি, এই অ্যাসোসিয়েশনের মধ্যে আছি। বাকি পরিচয়টা আজ থাক না, এই 4 মাস হলো এই অ্যাসোসিয়েশন। আমরা টোটাল নার্সিংহোম হসপিটাল যত আছে ওয়েস্টবেঙ্গলে একসাথে এখানে আছে 2500 নার্সিংহোম বা হসপিটাল আছে। আর প্রথমেই তো আমরা বললাম আর সবাই চলে আসবে না, যারা একটু দুর্বল তারা আসবে, তারা এসেছে এবং আস্তে আস্তে সবাই আসছে, ইউনাইটেড করছে। যদি প্রপার তার এভিডেন্স থাকে বা আমাদের কাছে কমপ্লেন আছে, সরকারের সহযোগিতা নিয়ে আমরা যেভাবেই হোক সেই জায়গা থেকে তাকে সরাতে বাধ্য করি। আজ আমাদের অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন সারা রাজ্যের পাহাড় থেকে সাগর, কাকদ্বীপ থেকে কোচবিহার রাজ্যের সর্বত্রতে তারা
নার্সিংহোম হসপিটাল তৈরি করে মানুষের সেবায় তারা নিয়োজিত আছে। তারা একটা মহতি উদ্যোগ তারা গ্রহণ করতে চলেছে যে রাজ্যের সমস্ত পেশেন্টকে রাজ্যের মধ্যে রেখে চিকিৎসা পরিষেবা যাতে সুন্দরভাবে ভালো করে দেওয়া যায়। তার জন্য তারা উদ্যোগ নিয়েছে যে যাবতীয় পরিকাঠামো ঠিকঠাক করে মানুষের সার্ভিস তারা দিতে চায়। এই মহতি উদ্যোগের জন্য অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে আমি সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আমরা প্রে করছি যে তারা আরও ভালোভাবে মানুষের সেবা করতে। অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে প্রেস ক্লাবে একটা প্রেস মিট করেছিলাম, যাতে আমাদের স্বাস্থ্যের পরিষেবাটা যাতে সুস্থভাবে মানুষকে দিতে পারি। জেলার পেশেন্ট জেলা, রাজ্যের পেশেন্ট রাজ্যে থাকবে, জেলার পেশেন্ট বাইরে যাতে না যায় তার জন্য আমরা সমস্ত রকমের প্রচেষ্টা চালাচ্ছি এবং দক্ষিণে যাতে পেশেন্টগুলো চলে যাচ্ছে, তাই আমি প্রেস ভাইদেরকে বলেছিলাম যাতে দক্ষিণের পেশেন্টগুলো কী কারণে যাচ্ছে, আমাদের কিসের কমতি আছে, সেই কমতিটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই সেটা চেষ্টা করব পূরণ করে দেওয়ার জন্য। তাই প্রত্যেকটা জেলাতে আমরা ক্যাথ ল্যাব থেকে আরম্ভ করে সমস্ত রকমের প্রচেষ্টা আমরা চালাচ্ছি এবং অ্যাসোসিয়েশনের ভাবে ব্যক্তিগতভাবে নয়, অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত করে সবাইকে নিয়েই বড় বড় নার্সিংহোম সেট আপ তৈরি করব। যাচ্ছে টিভি দেখছে, মোবাইল ঘাটছে, ঠিক আছে, স্বাস্থ্য পরিষেবার যে এইগুলো আছে সেগুলো আমরা দিতে পারছি না, যাতে জেলাতে এগুলো দিতে পারি। পিস থেরাপি হতে পারে, তারপরে চিকিৎসার মান উন্নত হতে পারে এবং জেলার যে আপনার চিকিৎসা সেটা জেলাতেই হবে। অনেক মানুষ দূরত্বের কারণে কলকাতা আসতে পারে না, রাস্তার মাঝে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, সেটা যেন না হয়, জেলাতে যাতে হয় তার জন্য আমরা গভর্নমেন্টকেও দৃষ্টি আকর্ষণ করছি যাতে মেডিকেল কলেজ প্রাইভেট হোক সরকারিভাবে হোক যেন ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়, তাহলে মানুষ ভালো